খবরে সাংসদ বিধায়ক দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব মেটাতে সমাধান বৈঠকের ডাক দেন সুব্রত বক্সী। নৈহাটি পুরসভায় সমাধান বৈঠকের ডাক দেন, কিন্তু সেই বৈঠকে আসলেনই না সোমনাথ শ্যাম। সমাধান বৈঠক এড়ালেন সোমনাথ শ্যাম। সুব্রত বক্সী তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন, অপেক্ষা করে তিনি বেরিয়ে গেলেন। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এর আগের দিন আমরা যখন দেখেছিলাম বৈঠক হয়েছিল, সেখানে দুই নেতা কেউ কারোর মুখই দেখলেন না, আর আজকে সোমনাথ শ্যাম তিনি এলেনই না। তার মানে কি তিনি চাইছেনই না কোনো সমাধান হোক? দেখো, এখনো পর্যন্ত সেটাই স্পষ্ট, অর্থাৎ ব্যারাকপুরের যে দ্বন্দ্ব, অর্থাৎ একদিকে অর্জুন সিং, অন্যদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের যে দ্বন্দ্ব রয়েছে প্রায় দিন 15 ধরে, সেই দ্বন্দ্বের কোনো রকম ভাবে আজকেও কিন্তু বৈঠকে হবার কথা ছিল, কিন্তু সেখানেও কোনো সমাধান সূত্র বের হলো না। অর্থাৎ বছর শেষেও কিন্তু সেই দ্বন্দ্ব জিয়ে রাখলো। অর্থাৎ আজকের কিন্তু তুমি যেমনটি বলছিলে, গত 4 দিন আগে কিন্তু মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে সেখানে এই দুই অর্থাৎ সাংসদ এবং বিধায়ককে নিয়ে সেখানেও কিন্তু বসার কথা ছিল, কিন্তু অর্জুন সিং যখন এলেন তখন কিন্তু বিধায়ক সেখান থেকে বেরিয়ে গেলেন, ফলে কোনো সমাধান সূত্র হয়নি, ফলে দ্বন্দ্ব জিয়ে রাখা হয়েছিল। এবং তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকলা এসেছিল কর্মী সভায়, সেখানেও কিন্তু দুজন নেতা কিন্তু কেউ সামনে, অর্থাৎ একে অপরের সামনে আসেননি, এবং তারপরে কিন্তু দ্বন্দ্ব চরমে পৌঁছায়। এবার আজকের সুব্রত বক্সী, অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী একেবারে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং এই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে নিয়ে যে একটি নৈহাটিতে একটি বৈঠকের কথা ছিল, কিন্তু সেখানে সেই বৈঠকে গড় হাজির, অর্থাৎ সোমনাথ শ্যাম তিনি সেই বৈঠকে হাজিরা দিলেন না, অর্থাৎ তিনি আসেননি। অর্থাৎ যখন এই সোমনাথ শ্যাম এই বৈঠকে, যখন এই সুব্রত বক্সী কলকাতা থেকে তিনি নৈহাটির উদ্দেশ্যে আসছিলেন, সেই সময় একেবারে রাস্তা থেকে অর্জুন সিং তার গাড়িতে ওঠে, সেখান থেকে এসে এই যে নৈহাটি পৌরসভা সেখানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট তারা অপেক্ষা করে, কিন্তু সোমনাথ শ্যাম সেখানেও গড় হাজির। অর্থাৎ আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন তিনি এলেন না, কেন এই বৈঠকে যোগ দিলেন না, তাহলে কি দ্বন্দ্ব জিয়ে রাখা হবে? তার স্পষ্ট দাবি, তাকে কেউ এখনো পর্যন্ত তাকে জানাননি। অর্থাৎ যখন সোমনাথ শ্যামের সঙ্গে কথা বলা হয় তিনি জানান বৈঠকের ব্যাপারে তিনি কিছুই জানেন না, দাবি করেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। জানা থাকলে নিশ্চয়ই আমি সেখানে উপস্থিত হতাম। আমার এরকম বৈঠকের ব্যাপারে কোনো জানা ছিল না। দেখুন, দুজন বলে আমি জানি না কিসের দ্বন্দ্ব, কার দ্বন্দ্ব। আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়ি, আজকেও লড়ছি, ঠিক আছে। তৃণমূল কংগ্রেসের রক্ত যেখানে পড়বে সেখানে সোমনাথ শ্যাম সবসময় হাজির হবে। বাকি আমার সঙ্গে ব্যক্তিগত কারো কোনো দ্বন্দ্ব নেই। আমার তৃণমূল কংগ্রেসের প্রতি যারা অবিচার করবে তাদের প্রতি আমি আমার আওয়াজ রেখেছি। বিধায়ক সাংসদ দ্বন্দ্ব মেটাতে সমাধান বৈঠক, অন্যদিকে পার্থ ভৌমিক তিনি বলছেন যে কোনো দ্বন্দ্বই নেই। শোনাবো তার বক্তব্য। আরে কিসের দ্বন্দ্ব ভাই, এসব টিভিতে কাগজে আছে ভাই, আমি এসব জানি না। আমি জীবনে কোনোদিন দলের কথা প্রেসে বলি না, কারণ আমি মনে করি আমি মমতা ব্যানার্জির সৈনিক।